16টি বছর আমরা যারা খতিব মসজিদের মেম্বারে খুতবা দেই, মসজিদের মেম্বারে আমরা যারা খুতবা দিই, আমরা আতঙ্কে থাকতাম যে হয়তো খুতবা দিয়ে নামার পরে হয়তো আমাদেরকে গ্রেফতার করা হবে। আমি এই জন্য সবসময় খুতবা দেওয়ার পরে সূরা কাহফ পড়তাম দাজ্জাল থেকে বাঁচার জন্য। এটা তো বড় দাজ্জাল, শেখ হাসিনা। পরে যে দাজ্জাল আসবে, এটা হলো 1 নম্বর দাজ্জাল। এই দাজ্জাল থেকে বাঁচার জন্য আমি সবসময় সূরা কাহফ পড়তাম এই ইয়ের দিন, কি বলে, শুক্রবার দিন। যে এতটা আতঙ্কিত আমরা থাকতাম, এত আতঙ্ক থাকতাম এই কারণে যে তারা তো আসলে ইসলাম পছন্দ করে না। আমরা যে কথাগুলি বলি, কোরআনের কথাগুলি বললে আওয়ামী লীগের লাভ হয় না, এটা লাভ হয় ইসলামী দলগুলোর লাভ হয়। এই জন্য ওরা চিন্তা করে কোরআনের কথা যদি বলে, এটা যেহেতু আওয়ামী লীগের লাভ দিচ্ছে না, ওরা বাধা দিবেই, এই জন্য বাধা তারা দিয়েছে। লাভ হয় এটা হলো কোরআনের পক্ষে যারা আছে, ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, তবলিগ বলেন, এদের লাভ হয় খতিবরা যদি কোরআনের কথা বলে। খতিব সাহেবরা কোরআনের কথা বললেই সেই খতিব ভালো না, কয়দিন পর চেঞ্জ হয়, তাকে এখান থেকে বের করে দেয়। এরকম অনেক ঘটনা আছে, এরকম ঘটেছে। তো আমাকেই তো করেছে, একটু আপনাদেরকে সালাম দিতে হচ্ছে। মানে আমাদের তো কোনো ত্রুটি পাই নাই, 3 মাসের অতিরিক্ত বেতন দিয়ে বিদায় করছে, কারণ আমাদের ত্রুটি নাই। আমাদের অপরাধ ছিল যে আমরা কোরআনের কথা বলি। সূরা বুরুজে রয়েছে, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো তারা আল্লাহর পথে ডাকে, তারা আল্লাহর দ্বীনের কথা কয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা যারাই বলে। এই আওয়ামী লীগ সরকার তাদেরকে জঙ্গি বলতো। এখন তারা গোপালগঞ্জে যারা দেখিয়েছে, এরা নব্য জঙ্গি। এই গোপালগঞ্জ থেকে যে তারা জঙ্গি দেখাইলো, সারা বিশ্বে পরিচিত হয়ে গেল জামাত ইসলামী জঙ্গি নয়, আওয়ামী লীগ হচ্ছে জঙ্গি। জনগণের যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী কি হবে, এই আসনগুলি মানে নির্ধারিত হবে। এই হলো পেয়ার পদ্ধতি মূলত। যে কিন্তু এতে কিন্তু একটু সমস্যাও আছে। যদি ধরেন ফ্যাসিস্টরা, তারা ধরেন জামাত এবং বিএনপি 2 গ্রুপ ভোট ভাগ হয়ে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী যদি জিতে যায়, এরকম যদি ম্যাক্সিমাম অনেকগুলি জিতে যায়, তারা যদি আর বলে যে আমরা জিতেছি, আমাদের বৈধতা দিতে হবে, আমরা আওয়ামী লীগের লোক, তাহলে ওই সময় পেয়ার পদ্ধতি কিন্তু আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। আওয়ামী লীগ দলকে শুধু কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না, দলকে একেবারে ব্যান করে দিতে হবে। তাহলেই পেয়ার পদ্ধতি অন্যান্য দলের জন্য এই সুফল বয়ে আসবে। তারা যে কাজ করছে, এটা তো আজরাইলেও তো কাজ করে নাই। আজরাইল তো মুসিবতে পড়ে গেছিলো, একই সাথে এত মানুষ কীভাবে মারবে। আজরাইলের বাহিনী আওয়ামী লীগের আমলে খুব মুসিবতে, তারা রাত দিন 24 ঘন্টা তাদের ডিউটি পালন করতে হয়েছে মানুষ মারার জন্য। কত জায়গায় আজরাইল যাবে, এত বেশি মানুষ মারছে আওয়ামী লীগ। এরকম কাজ কেউ করে নাই। এই জন্যই বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। দলের যে ম্যানিফেস্টো আছে, দলের যে টার্গেট, যে সেকুলারিজম, এটা তো আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ কোরআনে বলছেন সূরা আলে ইমরানে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসির। ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র মতবাদ যদি কেউ দেশ পরিচালনা করে বা সেই পথে ডাকে, ফালা ইউকবালা মিনহু নফি তাকিদ বলান্দার ফলে মুস্তাকবিল মারুফের সিগা যারা মাদ্রাসা পড়েন, যেটা নেভার শব্দ ইউজ করে, কখনই আল্লাহ পাক তাদের জীবন গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসির, আদালতে আখিরাতে তার ক্ষতিগ্রস্ত হবে, মানে জাহান্নামে যাবে। তো জাহান্নামমুখী একটি দল, ইসলাম বিমুখ একটা দল, 95% মুসলমানের দেশে, এটাকে চলতে পারে?